2024 সালে জুলাই মাসে মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, আপনাদের কর্মক্ষেত্রে অর্থাৎ আপনাদের দশমভাবে পুরো মাসটাতেই কিন্তু রাহু অবস্থান করছেন। আপনাদের কর্মদক্ষতা বাড়বে, আপনাদের এফিসিয়েন্সি লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যে সমস্ত কাজগুলো করতে সক্ষম হচ্ছিলেন না কাজের জায়গাতে, দেখবেন সেইগুলো কিন্তু করতে সক্ষম হবেন। পুরো মাসটাতে 12ই জুলাই পর্যন্ত, 1 জুলাই থেকে 12ই জুলাই পর্যন্ত মিথুন লগ্ন বা মিথুন রাশির সাপেক্ষে আপনাদের আয়পতি গ্রহ মঙ্গল তিনি কিন্তু একাদশভাবেই অবস্থান করছেন। সুতরাং আয় উন্নতির জায়গা কিন্তু 12ই জুলাই পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে। 12ই জুলাই পর্যন্ত উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আপনাদের অষ্টমপতি শনির বক্রী দৃষ্টি কিন্তু থাকছে। এই কারণেই আপনাদের জুলাই মাসটাতে দেখা যেতে পারে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটুখানি কমে যেতে পারে। হেলথের ব্যাপারে কিন্তু পুরো মাসটাতেই আপনাদের একটুখানি হলেও কিন্তু যত্নবান হওয়া উচিত। মিথুন লগ্ন বা মিথুন রাশি সাপেক্ষে জুলাই 2024 আপনাদের লাভ লাইফের জন্য কিন্তু বেশ ফেভারেবল মান্থ। 12ই জুলাই পর্যন্ত আপনাদের পঞ্চম স্থানে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, সেই কারণে 1 জুলাই থেকে 12ই জুলাই এই সময়টাতে আপনারা লাভ লাইফে যেটা ফেস করতে পারেন সেটা হচ্ছে অকারণ কিছু এথিক্যাল কনফ্লিক্ট আপনাদের মধ্যে আসতে পারে, কিছু ছোটোখাটো বাদানুবাদ তৈরি হতে পারে আপনাদের লাভ পার্টনারের সাথে। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক ঝলকে দেখে নেব 1 জুলাই 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 জুলাই 2024 মিথুন রাশি এবং মিথুন লগ্নের সাপেক্ষে নবগ্রহরা কেমন থাকছেন মহাকাশে। না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন রবি এবং শুক্র একত্রে। আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বুধ। আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করছেন কেতু। পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যস্থানে নবমপতি শনি অবস্থান করছেন বক্রী অবস্থায়। আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে অবস্থান করছেন রাহু। একাদশ স্থানে অবস্থান করছেন আপনাদের একাদশপতি মঙ্গল এবং সাথে চন্দ্র। দ্বাদশ ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। এই গেল 1 জুলাই 2024 সাল মহাকাশে মিথুন রাশি এবং মিথুন লগ্নের সাপেক্ষে নবগ্রহদের তথ্যচিত্র। কি ঘটতে পারে দেখুন, পুরো মাসটাতেই কিন্তু আপনাদের চতুর্থ স্থানে কেতু থাকছেন। এই চতুর্থ গৃহে বা সুখস্থানে কেতুর অবস্থানের কারণে ছোটোখাটো কিছু সাংসারিক ঝুটঝামেলা অশান্তি সে নিয়ে আসতে পারে। যেহেতু কন্যা রাশিতে আবার বৃহস্পতি দেবগুরু তিনি দৃষ্টি দিচ্ছেন, সেই অশান্তির জায়গাটাও কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি অনেকটাই কমিয়ে দেবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে অশান্তি বা ঝুটঝামেলার তীব্রতা অনেকটাই কমবে, এটা বলা যেতে পারে। আপনাদের চতুর্থ গৃহে রাহুর দৃষ্টি রয়েছে। ইলেকট্রনিক্স গ্যাজেট পারিবারিক জীবনে একটু অশান্তির কারণ হতে পারে। অর্থাৎ দেখা গেল একটা টেলিভিশন দেখা নিয়ে একটা বড় অশান্তি সংসারের মধ্যে দানা বাঁধলো, সেটাও হতে পারে। আবার মোবাইল ফোনে আসা একটা হোয়াটসঅ্যাপ বা একটা SMS কোনো একটা সংসার জীবনে বিতর্কের সৃষ্টি করলো। মোট কথা, ইলেকট্রনিক্স গ্যাজেটস আপনাদের পারিবারিক জীবনে একটুখানি হলেও ঝামেলা বা অশান্তি বৃদ্ধি করতে পারে। এটা কিন্তু জুলাই মাস 2024 মিথুন লগ্ন বা মিথুন রাশির সাপেক্ষে আমরা দেখতে পাবো। কাজেই এই ইলেকট্রনিক্স গ্যাজেটসকে নিয়ে একটুখানি হলেও কিন্তু আপনাদের সতর্ক থাকা দরকার বা সাবধানতা অবলম্বন করা দরকার, যাতে করে এই মাধ্যম পরিবারে কোনো অশান্তির আগুন জ্বালিয়ে দিতে না পারে। তবে ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে। ভাই বোনদের সাথে যাদের সম্পর্ক একটুখানি হলেও অতীত আমলে অমধুর হয়ে গিয়েছিল বা যাদের মধ্যে একটুখানি দ্বন্দ্ব বিবাদ ছিল বা কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, ভাই বোনদের সাথে জুলাই মাসে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্ন দেখতে পাবেন যে পূর্বের তুলনায় ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু অনেকটাই উন্নত হবে। এই মাসটাতে পুরো মাসটাতেই বলতে পারেন ভাই বোনদের সাপোর্ট এবং একটা ভালো কোঅপারেশন পাবেন। ভাই বোনদের দ্বারা মিথুন রাশি বা মিথুন লগ্ন জুলাই মাসে আর্থিকভাবে লাভবান হতে পারেন। অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা
একটুখানি হলেও ফাইন্যান্স প্রবলেমে রয়েছেন, তারা দেখবেন এই ফাইন্যান্স প্রবলেমে কিন্তু ভাই বোনেদেরকে পাশে পাবেন, বা তারা কিছুটা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাদেরকে হেল্পও করবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা লাভ রিলেশনে রয়েছেন, প্রথম দিকটাতে অর্থাৎ ওই বললাম 12ই জুলাই পর্যন্ত যেহেতু আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, তাই একটুখানি দ্বন্দ্ব বিবাদ অশান্তি থাকতে পারে, কিন্তু সেকেন্ড হাফ কিন্তু আবার লাভ লাইফের জন্য অত্যন্ত ভালো। রোমান্সের মাত্রা বৃদ্ধি পাবে, ক্লোজনেস বাড়বে, বন্ডিং অনেক উন্নত হবে। দেখুন, মাসের শুরুতে আপনাদের রাশাধিপতি বুধ তিনি কিন্তু কর্কটে অবস্থান করছেন আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থলে। এর ফলে আগে থেকে যারা শারীরিকভাবে সাফার করছিলেন তারা কিন্তু দেখবেন পূর্বের অসুস্থতাটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন পাবেন। যারা চাকরি জীবনে রয়েছেন তারা যদি অতিরিক্ত তাড়াহুড়ো না করেন তাহলে কিন্তু চাকরি জীবনে কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবেন, কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু দেখবেন কিছুটা ঝুটঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আদারওয়াইজ কর্মক্ষেত্র জুলাই 2024 মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু অনেকটাই সন্তোষজনক একটা মাস বলা যেতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে যে বিশেষ জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে অত্যন্ত কঠিন কাজকর্ম যেগুলো করে উঠতে পারছিলেন না, এই মাসটাতে সেইগুলো আবার অতি সহজে করতে সক্ষম হবেন। এর বাইরেও যেটা দেখতে পাবেন, আপনাদের কালিক বা অন্যান্য মানুষজনেরা যে সমস্ত কাজগুলোকে কিছুতেই করে উঠতে পারছেন না বা সেই কাজগুলো করার ক্ষেত্রে বাধার মুখোমুখি হচ্ছেন, আপনারা যখন এন্ট্রি দেবেন সেই কাজটা খুব সহজেই করে উঠতে পারবেন। অর্থাৎ বলা যেতে পারে অত্যন্ত জটিল কাজ অত্যন্ত সহজ উপায়ে করতে সক্ষম হবেন জুলাই 2024-এ, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। আপনাদের উচিত হবে কোনো শর্টকাট মেথডকে ফলো না করা। অর্থাৎ আপনারা যদি শর্টকাট মেথড ফলো না করেন তাহলে কিন্তু এই মাসটাতে আপনারা আখেরে অত্যন্ত লাভবান হতে চলেছেন। কিন্তু যদি শর্টকাট পদ্ধতিতে এগোনোর চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা বাধা বিঘ্নের মুখোমুখি হতে পারেন। দেখুন, পুরো মাসটাতেই আপনাদের কর্মাধিপতি বৃহস্পতি তিনি অবস্থান করছেন আপনাদের দ্বাদশ ঘরে। সুতরাং কর্মকে ঘিরে বা কাজের উদ্দেশ্যে বা কাজের প্রয়োজনে আপনাদের বারংবার বাইরে যেতে হতে পারে। এই বাইরে যাওয়াটা কিন্তু আপনাদের কর্মের জায়গাটাকে আরও অনেক উন্নত করবে। অর্থাৎ কর্মসূত্রে ভ্রমণ সেটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। কর্মে সাকসেস রেট অনেকটাই বাড়বে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা একাধিক নিউ কানেকশন পাবেন। বিজনেস গ্রোথ এই জুলাই মাসে দেখবেন উল্লেখযোগ্যভাবে বাড়বে। সবথেকে বড় কথা, মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা জুলাই মাসে যেটা বেশি করে দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনাদের থেকে অনেক উন্নত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে, পরিচয় হবে এবং ঘনিষ্ঠতা বাড়বে। বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা ব্যবসা করছেন অর্থাৎ যাদের ব্যবসা কোনো না কোনোভাবে বিদেশের সাথে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন। যারা গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত তারা অত্যন্ত লাভবান হবেন। এই সময়টাতে আপনারা দেখতে পাবেন যে সামাজিকভাবে বা আর্থিকভাবে আপনাদের থেকে অনেক উন্নত মানুষজন আপনাদের সাথে সম্পর্ক তৈরি করবে বা তাদেরকে আপনারা পাশে পাবেন এবং তাদের এই সান্নিধ্য আপনাদের কর্মজীবনকে, সেটা ব্যবসা জীবন হতে পারে, সেটা চাকরি জীবন হতে পারে, সেটা সামাজিক জীবন হতে পারে, অনেকটাই উন্নত করতে সাহায্য করবে। দেখুন, মাসের শুরুতেই কিন্তু একাদশপতি মঙ্গল তিনি একাদশভাবেই থাকছেন 12ই জুলাই পর্যন্ত। ডেইলি ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের সাহসিকতা অনেকটাই বাড়বে, মনের জোর বেড়ে যাবে। এই সময়টাতে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকখানি বেড়ে যাবে, যেহেতু একাদশপতি মঙ্গল একাদশে স্বক্ষেত্রে অবস্থান করছেন 12ই জুলাই পর্যন্ত। 12ই জুলাই পর্যন্ত এই আপনারা নতুন যে কোনো ভেঞ্চার যদি শুরু করব মনে করেন তাহলে কিন্তু দেখবেন এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পাবেন। দীর্ঘদিন ধরে টাকার অভাবে অর্থাৎ ফান্ড প্রবলেমের জন্য যে কাজগুলো আটকে ছিল এই সময়টাতে কিন্তু সেই কাজগুলো আপনারা করতে সক্ষম হবেন। অর্থাৎ শুধুমাত্র টাকার জন্য যে কাজগুলো করে উঠতে পারছিলেন না সেই কাজগুলো এবার কিন্তু আপনারা করে উঠতে সক্ষম হবেন। যে কোনো মাঙ্গলিক কর্মগৃহে অনুষ্ঠিত হতে পারে, ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং এই অর্থ ব্যয় আপনাদেরকে অদ্ভুত ধরনের একটা বিশেষ আত্মতৃপ্তি এনে দেবে বা আত্মসন্তুষ্টি এনে দেবে। 12ই জুলাইয়ের পর মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবেন। এই সময়টাতে আপনাদের হয়তো কিছু ট্রাভেল হতে পারে, কিন্তু সেই ট্রাভেলটাও বড় আকার নেবে না।
তার কারণ একাদশ ঘরে কিন্তু আপনাদের 11th হাউসে বা আয়ের স্থানে সারা মাসটাতেই আবার শনিদেবের কিন্তু একটা দৃষ্টি থাকছে। সুতরাং আপনাদের আয়পতি মঙ্গল ব্যয়স্থানে গেলেও 12 জুলাইয়ের পর অতটা প্রবলেমে আপনারা পড়বেন না, যেহেতু শনিদেব আপনাদের আয়স্থানে দৃষ্টি দিচ্ছেন। জুলাই 2024 মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা হেলথ সেক্টরে যেটা দেখতে পাবেন, আপনারা জলবাহিত অসুখে একটু সাফার করতে পারেন। যে কোনো ধরনের অস্ত্রোপচারের কিন্তু একটা পসিবিলিটিস তৈরি হবে। এই সময়টাতে ব্লাড প্রেশারের প্রবলেম যাদের রয়েছে তারা অন্যান্যদের তুলনায় একটু বেশি সাফার করতে পারেন। যদি বার্থ চার্টে গ্রহদের অবস্থান ভালো হয় তাহলে কিন্তু হেলথ প্রবলেম অনেকটাই কম আশা করা যেতে পারে। মাসের শুরু থেকেই কর্মে উদ্যম বাড়বে, অর্থাৎ আপনাদের মানসিক শক্তি বা মনের জোর অনেকটাই বেড়ে যাবে এবং আপনারা অনেকটাই কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ হবেন। পুরো মাসটাতেই ভাগ্যের একটা সমর্থন আপনারা পাবেন, অর্থাৎ এই মাসটাতে জুলাই মাসের পুরোটাই মিথুন রাশি বা মিথুন লগ্নের সমস্ত জাতক জাতিকারা এটা ফিল করতে পারবেন যে আফটার অল ভাগ্য আপনাদেরকে সাথ দিচ্ছে বা ভাগ্য আপনাদের পাশে রয়েছে। বেশ কয়েক মাস কঠোর সংগ্রামের পর এই জুলাই মাসটাতে কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনেকটাই স্বস্তি অনুভব করবেন, বা এটা বলা যেতে পারে 2024 সাল পড়ার পর থেকে আপনারা যা কাটালেন প্রত্যেকটা মাসের তুলনায় জুলাই মাসটা কিন্তু অনেকটাই সফল মাস হিসাবে আপনাদের কাছে পরিগণিত হবে, সেটা সর্বতোভাবে। এই মাসটাতে একটুখানি হলেও আপনাদের মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্স কিন্তু তৈরি হতে পারে। আপনাদের উচিত হবে সেই জায়গাটাকে আত্মক্ষমতার দ্বারা বা ইচ্ছা শক্তির দ্বারা যতটা সম্ভব কমানো। মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন লাইফে রয়েছেন বা পড়াশোনা করছেন তারা জুলাই মাসে কিন্তু বিদ্যায় একটা উন্নতি দেখতে পাবেন। পড়াশোনায় শারীরিক পরিশ্রমের জায়গাটা পূর্বের তুলনায় কিন্তু বাড়বে। জুলাই মাসে আপনারা যে ট্রাভেলে ভুগতে পারেন সেটা হচ্ছে এনিমি সার্কেল কিন্তু আপনাদেরকে বেশ ডিস্টার্ব করতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের মধ্যে একটা আনরুলি প্রবণতা তৈরি হতে পারে, অর্থাৎ সন্তানরা হঠাৎ করে অবাধ্য হয়ে উঠতে পারে, যেটা আপনাদের একটুখানি হলেও মাথা ব্যথার কারণ হতে পারে জুলাই 2024 যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। বন্ধুদের থেকে কিন্তু পুরো মাসটাই আপনাদের সাবধান থাকা উচিত, কারণ ছোটোখাটো হলেও বন্ধুদের দ্বারা কিন্তু একটুখানি হলেও আপনারা ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারেন। উল্লেখযোগ্য হারে জুলাই 2024 মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা বাড়াবে, অর্থাৎ নেম ফেম রেপুটেশনের জায়গাটা জুলাই মাসে আপনাদের কিন্তু পূর্বের তুলনায় অনেকখানি বাড়বে। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, বাণিজ্যিক বা পেশাগতভাবে, তারা দেখবেন একটা ভালো সাফল্য জুলাই মাসে পাবেন। এই সময়টায় আপনাদের উপার্জন বৃদ্ধি পেতে পারে, এই সময়টায় আপনাদের মান সম্মান যশের জায়গাটা বৃদ্ধি পেতে পারে, আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। মোট কথা সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা রয়েছেন পেশাগতভাবে জুলাই মাসে আপনারা কিন্তু একটা অপ্রত্যাশিত রেজাল্ট কিন্তু পাবেন। যারা পেন প্রবলেমে ভুগছিলেন তাদের ব্যথাজনিত সমস্যা কিন্তু জুলাই 2024 কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা সৃষ্টিধর্মী কাজের সাথে যুক্ত বা ক্রিয়েটিভ কাজকর্ম করেন বা সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কাজের গুণগত মানের উৎকর্ষ অনেকটাই বাড়বে এবং আপনাদের কর্মের ঘরানা বা কর্মের ধারা আগের তুলনায় উন্নত হবে। অর্থাৎ দেখা গেল এই জুলাই মাসে এতদিন পর্যন্ত যে পদ্ধতিতে কাজকর্মগুলো করে এসছেন, জুলাই মাস থেকে প্যাটার্ন অফ ওয়ার্ক আপনারা চেঞ্জ করলেন, যেটা আপনাদেরকে বিশেষ খ্যাতি বা সম্মান এনে দিল। এই মাসটাতে লং টার্ম যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা একটা বড়সড় মুনাফার মুখোমুখি হতে পারেন। অর্থাৎ দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতককে একটা ভালো লাভের মুখ দেখাবে। যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন এবং মনে করেন এই জুলাই 2024 এই পুরো মাসটাকে অনেক বেশি এনজয় করবেন বা ছোটোখাটো যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেটাকে কাটিয়ে উঠে মাসটাকে আরও বেশি উন্নত করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন সাফল্যের গ্রাফটাকে বাড়ানোর জন্য প্রত্যেক দিন ভগবান বিষ্ণুর ছবিতে একটা হলুদ ফুল যদি আপনারা নিবেদন করতে পারেন এবং এই হলুদ ফুল যখন নিবেদন করবেন ওম ক্লিম ভগবতে বাসুদেবায় নমঃ 11 বার বা 28 বার
বিষ্ণু উদ্দেশ্যে জপ করে ফুলটা বিষ্ণুদেবকে নিবেদন করুন। দেখবেন জুলাই 2024 মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদেরকে আর্থিক, মানসিক, সামাজিক, সাংসারিক সর্বতোভাবে একটা ভিন্ন স্বাদের এবং ভিন্ন মানের একটা মাস উপহার দেবে এবং এই মাসটায় বিশেষ কিছু প্রাপ্তি আপনারা প্রাপ্ত হবেন বা বিশেষভাবে আপনারা লাভবান হবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।